আগামীর সরকার গঠন করবে বিএনপি আর বিরোধী দলে যাচ্ছে জামায়াত ইসলাম। যদিও বন্ধুর এই পথটা সহজ হবে না বিএনপির জন্য, কারণ এই লড়াইয়ে তারেক রহমানের দলের কাঁধে রীতিমতো নিঃশ্বাস ফেলছে শফিকুর রহমানের দাঁড়িপাল্লা। আর এসব যে সংগঠন জানিয়েছে, তাদের কথা কিছুতেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এর আগে তাদের জরিপের ফলাফল ডাকসু নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। ছাত্র সংসদের মতো কি জাতীয় নির্বাচনেও কিছু হতে যাচ্ছে নাকি না? আর এসব নিয়েই এই বিশ্লেষণ। মাঠের রাজনীতিতে বরাবরই শক্তি দেখাচ্ছে বিএনপি। দলটি সংগঠিত হওয়ার পর থেকেই তাদের এমন অবস্থা। এর কাছাকাছি থেকেছে আওয়ামী লীগ। কখনো কখনো তারাও দেশের রাজনীতির পালে হাওয়া দিয়েছে। যেহেতু এবার আওয়ামী লীগ নেই, তাদের সেই অবস্থান নিয়েছে জামায়াত। জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১.৫ বছরে মাঠের রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছে দাঁড়িপাল্লার সমর্থকরা। শুধু কি তাই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন সংস্থার জরিপেও বেশ শক্ত অবস্থানের জানান দিচ্ছে শফিকুর রহমানের দল। সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফল বলছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জনজোয়ারে ভাসতে থাকা তারেক রহমানের দলকে ভোট দিতে চান 34.7% ভোটার। আর শফিকুরের দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। এখনও সিদ্ধান্তহীন রয়েছেন 17% ভোটার। এছাড়া ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে, যেটিকে আমরা এনসিপি বলেই জানি, ভোট দেওয়ার কথা জানিয়েছেন 7.1% ভোটার। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন। এই পরিসংখ্যান বিবেচনায় যদি বলা হয়, গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত অন্তত 3টি বড় জরিপের ফলাফল প্রকাশ করেছে একাধিক সংস্থা, যেগুলিতে সরকার গঠনে বরাবরই এগিয়েছিল বিএনপি। তাদের চেয়ে তুলনামূলক কম ও বিরোধী দলের দৌড়ে এগিয়েছিল জামায়াত। সেই তুলনায় এনসিপি অন্যান্য দল সেই অবস্থান তৈরি করতে পারেনি। এবার যে জরিপের ফলাফল দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি, তাতে তো ভোটের মাঠে আগুন লাগার অবস্থা। নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের ফলাফল বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে 86.3% মানুষ ভোট দেবেন। সিদ্ধান্তহীন ভোটারদের বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 43.2% এবং জামায়াত ইসলামের 40.8%। এই জরিপের ফলাফলে স্পষ্ট যে বিএনপির কাঁধে নিঃশ্বাস ফেলছে জামায়াত। আর যদি কোনো কারণে পা পিছলে যায় দলটির, তাহলেই বাজিমাত করবে জামায়াত। কারণ এই জরিপে জামায়াতের শরিক দল এনসিপিকেও ভোট দিতে চায় ভোটাররা। জরিপে বিএনপি বেছে নেওয়ার কারণ হিসেবে ভোটাররা বলছেন, অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনায় সক্ষম ধানের শীষ। তাদের চাইছেন মধ্যবয়সীরা। তথ্য বলছে 30 থেকে 59 বছর বয়সী মানুষ বিএনপিকে বেশি চাইছে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে কৃষক আর শ্রমিকদের মধ্যে। এই ধাপে কিছুটা এগিয়ে গেছে জামায়াত, কারণ দলটির সমর্থকরা দাঁড়িপাল্লাকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তি প্রতীক হিসেবে দেখছেন। আবার তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তরুণ প্রজন্ম। দলটিকে সর্বোচ্চ 33.6% তরুণ ভোট দিতে চায়। এছাড়াও 37.4% উচ্চশিক্ষিত জনগোষ্ঠী দলটিকে চায়। আবার সামাজিক মাধ্যমেও ভোটারদের সম্পৃক্ত করার পথে এগিয়ে আছে শফিকুর তাহেররা। অবশ্যই জরিপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর বড় কারণ 4 সংস্থার একটির সাথে শিবির সংশ্লিষ্টতা আছে। ন্যারেটিভ নামের সংস্থাটিও জরিপে বড় ভূমিকা রেখেছে। অনেকেই মনে করছেন, নিজেদের নির্বাচনী মাঠ গরম করতে ন্যারেটিভ একটি বার্তা দিতে চেয়েছে। যদিও বাস্তবে ভোটের মাঠে তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের তেমন সম্ভাবনা নেই। তাহলে এটা কি শুধু নিছক কোনো জরিপ, না এই জরিপের যথেষ্ট সত্যতাও আছে, যা অতীতে তারা দেখিয়েছে? কারণ ডাকসু নির্বাচনের আগে একটি জরিপ চালিয়ে ফলাফল প্রকাশ করেছিল ন্যারেটিভ, যেখানে 42% শিক্ষার্থী ভিপি পদে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েমকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। আর 16.5% উত্তরদাতা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। সেবার কিন্তু সাদিক কায়েম ভিপি হয়ে তাদের জরিপের ক্রেডিবিলিটি বাড়িয়ে দিয়েছে। এই জরিপের ফলাফল নিয়ে বলা হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচনের বাস্তবতা পুরোপুরি আলাদা। সেক্ষেত্রে ত্রয়োদশ নির্বাচনে জামায়াত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই কতটুকু জমবে
সেটিও একটি প্রশ্ন। যদিও গত ডিসেম্বরে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপের ফলাফলে বিএনপিকে 30 এবং জামায়াতকে 26% মানুষ ভোট দিতে চেয়েছিলেন, সেটিও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দিয়েছিল। তবে চলতি বছরের শুরুতেই দেশীয় এক সংস্থার জরিপ সেই হিসেব আকাশ পাতাল পার্থক্য দেখিয়েছিল। সংস্থার জরিপের ফলাফল যাই হোক, ব্যালট যুদ্ধের চূড়ান্ত ফলাফল দেখতে আপনাদের অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত।